নেতৃবৃন্দ এবং কাছে এবং দূরে যারা শুনছেন সকলকে মেহনতি মানুষের সাথে একাত্ম হও এই স্লোগানকে বুকে ধারণকারী সংগঠন বাংলাদেশ ছাত্রমোর্চার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই মানববন্ধনে যে দাবিগুলো জানানো হয়েছে, বাংলাদেশ ছাত্রমোর্চা সর্বাত্মকভাবে এই দাবির সাথে একাত্মতা পোষণ করে। আমরা বলতে চাই, গত 5 তারিখে আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে রাষ্ট্র কাঠামোর একটি পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করতে চাই এইটি শুধু বাহ্যিক পরিবর্তন নয়, একটি গুণগত রাষ্ট্র কাঠামোর একটি গুণগত পরিবর্তন আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই বাংলাদেশে শ্রমিক অঞ্চলগুলো বিদেশি চক্রান্তে, IMF কিংবা বিশ্ব ব্যাংকের মতো সাম্রাজ্যবাদী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার চক্রান্তে বাংলাদেশকে যে ধারাবাহিকভাবে যে আজকে ইন্ডাস্ট্রিগুলোকে যে ধ্বংস করা হয়েছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আজকে নতুন ধারার একটি অর্থনৈতিক বন্দোবস্ত করা হবে। সেই অর্থনৈতিক বন্দোবস্ততে আজকে শ্রমিকদেরকে সর্বাত্মকরণে প্রাধান্য দেওয়া হবে। আজকে বাংলাদেশের গর্ব ছিল যে ইন্ডাস্ট্রিগুলো, বাংলাদেশের গর্ব ছিল, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ছিল যে পণ্যগুলো, সেইগুলোকে আবার পুনরায় উৎপাদন করে বাংলাদেশের অর্থনীতির চাকাকে পুনরায় সচল করা হবে। আমরা দেখতে পাই বাংলাদেশের এক সময়ের গর্ব আদমজি জুট মিল আজকে বিরান ভূমিতে পরিণত হয়েছে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি যে অঞ্চলগুলো ছিল, সেই খুলনা, কুষ্টিয়ার সেই যে পাটকলগুলো, সুতাকলগুলো, যারা প্রতিটি মুহূর্ত শ্রমিকদের পদচারণায় মুখরিত ছিল, সেইটিকে আজকে একটি ভৌতিক ভূমিতে পরিণত হয়েছে। এইটি শুধু একদিন 2 দিনে হয়নি, এইটি সাম্রাজ্যবাদী যে চক্রান্তর ফলে, দীর্ঘদিনের যে চক্রান্ত, তার ফলে এই পরিণতি হয়েছে। তাই বাংলাদেশে যে রাষ্ট্রের ক্ষমতার যে পরিবর্তন হয়েছে, সেইটি শুধু দৃশ্যমান না রেখে আমরা বলতে চাই গুণগত পরিবর্তনের আমরা আকাঙ্ক্ষা করি। আমরা দেখতে পাই যে 5 তারিখের পরে অনেক চিহ্নিত দুর্নীতিবাজ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আমরা প্রশ্ন তুলতে চাই, কাদের মদদে, কাদের সহযোগিতায়, রাতের আধারে কোন লেনদেনের মাধ্যমে এই দুর্নীতিবাজরা পালিয়ে গেল? আজকে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ জেলখানায় বন্দী আছেন, কিন্তু অনেক দুর্নীতিবাজ আমলা, মন্ত্রী তারা পালিয়ে গেছে। এই প্রশ্নটিও তুলতে হবে, রাষ্ট্র কাঠামোর মধ্যে এখনো কারা রয়েছেন যাদের সহযোগিতায় এই যে বেগমপাড়ার যে দুর্নীতিবাজরা বাংলাদেশের ব্যাংকগুলোকে যারা ফোকলা করে দিয়েছে, সেই সব ব্যাংক থেকে এই যে দুর্নীতিবাজরা পালিয়ে গেল। তাই আমরা আজকে যে দাবি জানানো হয়েছে যে লুণ্ঠিত অর্থ ফিরিয়ে এনে এইখানে ইন্ডাস্ট্রি করার মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে, বাংলাদেশের অর্থনীতির চাকাকে পুনরায় সমৃদ্ধ করতে হবে। এই দাবির সাথে আরো একবার একাত্মতা ঘোষণা করছি। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, শুধু বলতে চাই এই দেশের শ্রমিক যদি ভালো থাকে, এই দেশের মেহনতি মানুষ যদি ভালো থাকে, তাহলে যত ধরনের চক্রান্তই হোক কিংবা বাংলাদেশের অর্থনীতির উপরে যতই হুমকি আসুক, তাই দেশের শ্রমিক কৃষক ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার সামর্থ্য রাখে। সেই সুদিনের আশা ব্যক্ত করে আরো একবার সংহতি জানিয়ে বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।